এটাও সুন্দর কথা, আজীব কথা। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের চিহ্ন, যে বিবির গোলামি করবে, মায়ের অবাধ্যতা করবে, আর কি, আর হইল আকসা আবাহু অথবা বাররা সাদিকাহু জাফা আবাহু, অর্থাৎ বন্ধুকে আপন করবে, বাবাকে দূরে সরাই দিবে, বাবাকে দূরে সরাই দিবে। হযরত বলছেন যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, কিন্তু বাবা সেখানে অসুস্থ মাজুর পড়ে আছে, বাবার কাছেও যাইতে চায় না, বাবার খবরও নেয় না, কিন্তু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা, এবং বন্ধুদের পিছনে বাবার উপার্জিত টাকাই অকাতরে শেষ করা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমার ফেনী জামিয়া রশিদিয়ার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তান করাচির হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, অনেক বড় বুজুর্গ আলেম। আমি হুজুরের মুখে নিজে শুনছি, হুজুর বলছে ওই চোখ ভাগ্যবান, ওই চোখ সৌভাগ্য যে আমাদের কোন আল্লাহ ওয়ালা আকাবির আসলাফকে দেখতে পাইছে, দেখতে পাইছে। ওই মানুষগুলো ভাগ্যবান যারা মাদানিকে দেখছে, ওই মানুষগুলো ভাগ্যবান যারা থানবীকে দেখছে, যারা আমাদের দারুল উলুমের বড় বড় মহান বুজুর্গদেরকে দেখছে যারা। এটা দেখাটাও সৌভাগ্য ভাইয়া, দেখাটাও সৌভাগ্য। সারাক্ষণ যেই কোনোভাবে, যেই কোনো কিছুতেই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকা ভাইয়া, এটা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু না ভাই। ছেলেরা, নওজোয়ান, বুঝতে শিখো তোমরা। প্রিয় ভাই, তোমার উপরে তুমি রহম করো, তোমার জিন্দিগির উপরে তুমি দয়া করো বাবা। এটা কেমন কথা? পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি ছাড়া, টুপি ছাড়া, শার্টওয়ালা, সবার এক অভ্যাস। এটা কি ভাইয়া? সারাক্ষণ মোবাইলের মধ্যে সব উঠাইতে হবে। কে দেখবে? কার মোবাইল কে দেখে? কি তো দেখে? কে দেখে তোমার এই সমস্ত ফালতু জিনিস? নিজের হায়াত দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আজকেও বলতেছিলেন জোহরের পরে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তার সময়ের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কাজে লাগায়, কাজে লাগায়। প্রিয় ভাই, মনে রাখে, আল্লাহ যাকে মহব্বত করে তার প্রতি সেকেন্ড দামি, প্রতি মিনিট দামি। সময়ের প্রতি মিনিট মহান আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য দিয়েছেন, পরকালের পুঁজি সঞ্চয়ের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনা আদম কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, হে বনি আদম, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো নামে, দুনিয়ার কোনো পরিচয়ে, দুনিয়ার কোনো গুনাহা এর পরিচয় তোমারে না বলে। আখিরাতের সন্তান, আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, পরহেজগার, এমন কোন পরিচয় যেন তোমার নাম হয়। আখিরাতের সন্তান হও। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন, শোনো উম্মত, আজকের দিন দুনিয়া, এই দুনিয়া শুধুই আমলের জায়গা, মেহনতের জায়গা, পুঁজি কামাই করার জায়গা। এখন কোনো হিসাব নাই, অর্থাৎ দুনিয়াতে নগদ বিচার নাই, নগদ প্রতিদিনকার বিচার নাই, আল্লাহ তাআলার আযাবের ফয়সালা নাই। কিন্তু ওয়া গাদান, আখিরাত আগামীকাল, সেদিন হিসাবুন ওয়ালা আমাল, সেদিন শুধুই হিসাব নিবে, সেদিন আর আমলের কোনো সুযোগ হবে না। প্রিয় ভাই, এই ছোট্ট হায়াতেই এখন কদর করলে লাভ। একদিন অফুরন্ত সময় মিলবে, কিন্তু আমলের সুযোগ মিলবে না। কিতাবে কোন কোন বর্ণনায় আছে, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও শুধু কবরেই অবস্থান করতে হবে 40,000 বছর। তাহলে সময় তো আছে, 40,000 বছরের সময় তো আছে, কিন্তু বন্দিগি করতে পারবে কি? কথা বলেন না।
নূহ আলাইহিস সালামের জামানার যারা মারা গেছে তারা তো কবরে পড়ে রয়েছে আজকে বহু বছর। কই তারা কি কোনো আমল করার এখন আর সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজ বহু বছর, হাজার হাজার বছর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজকে ১৫০০ বছর। কই তাদের এখন কবরে কোনো আমলের সুযোগ আছে? তাহলে সময় তো মিলবে একদিন, অফুরন্ত সময় হবে, কিন্তু লাভ তো হবে। আজকের এই মিনিট দামি, আজকের এই ঘন্টা দামি, আজকের এক এক সেকেন্ড দামি। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। এই জন্য আমার মূল বক্তব্য, আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এত বড় বড় বুজুর্গরা আসছেন, আমরাও এখানে আসছি এর দূরে, এখানে লম্বা বয়ান করতেই হবে, এটা কোনো জরুরি বিষয়ই না, কোনো বিষয়ই না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, জি অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা না, আসুন। সবাই মনোযোগ দিয়ে বসি, হযরত কথা বলবেন, আমরাও আছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাই জন্য আন্তরিকতার সাথে, মোবাইল নিয়ে নাড়াচাড়া না করে সবাই মহব্বতের সাথে শুনুন। হযরত আলা দামাত বারাকাতুহুমের বয়ান আমরাও আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনলাম। ব্যক্তিগতভাবে হযরতকে তো আমি আগে থেকেও দেখেছি, কিন্তু এতটা মনোযোগ দিয়ে কাছে বসে বয়ান শোনার সুযোগ আমারও হয় নাই। এই হিসাবে আমি মনে করি আজকে আমার জন্য একটা বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। নিজের ওয়াজ এই তো টুটা ফাটা কথা এগুলো বলা হয়, কিন্তু এক আল্লাহওয়ালার জবানের কথা এরকম কাছের থেকে মনোযোগ দিয়ে শোনা আমারও সুযোগ হয় নাই। বহু মাহফিলে হয়তো আমাদেরও ছোটখাটো দাওয়াতও ছিল, হযরতে আমাদের কুমিল্লাতেও এই বছরও গেছেন, কিন্তু ওই যে দৌড়াদৌড়ি আমি ছুটে গেছি আরেক জায়গায়, শুনতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে মৌলিকভাবে মোটামুটি আপনারা হযরতের কথা তো অনেকটাই বুঝছেন, তারপরে আমি একদম সংক্ষেপে হযরতের মূল কথাটার তর্জমাটা একটু বলি। হযরত বলতে চেয়েছেন যে কথাটা, যে একটা হাদিস শুনাইছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় 3টি গুনাহ সম্পর্কে জানাবো। ও এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় 3টি গুনাহ এই সম্পর্কে উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা, শিরিক করা। এটা হলো 1 নম্বর সবচেয়ে বড় পাপ, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ। এটা হযরত আমাদের সামনে ব্যাখ্যাও দিয়েছেন সংক্ষিপ্ত আকারে। মোটা দাগে 2টা কথা বলছেন এই ব্যাপারে। একটা কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের মধ্যেও শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার সমস্ত সিফাতের মধ্যে, গুণ বৈশিষ্ট্যের মধ্যেও কোনো ধরনের শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য হযরত মোটা দাগে বলছেন আমাদেরকে যে পাথরের পূজা, মূর্তির পূজা, এটা যেমন শিরক, কোন কবরের পূজা, কোন মাজারের পূজা, কোন কবরে মাজারে মাথা ঝুঁকানো, অথবা কোনো কবরওয়ালা মাজারওয়ালার কাছে নিজের কোনো প্রার্থনা, নিজের কোনো চাওয়া পূরণের জন্য চাওয়া, ডাকা, বলা, এটাও শিরক। সমানভাবে এটাও শিরক। ওইটা যেমন মুশরিক, এটাও তেমন মুশরিক।
আর আল্লাহ তাআলা শিরক মোটেই পছন্দ করেন না। হযরত বলছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক মাফ করবেন না, অন্য সকল গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যত বেশি পরিমাণ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পূর্ণ গুনাহ বাকি সব মাফ করে দিবেন। তাইলে এই জন্য শিরক থেকে মুক্ত থাকা আমাদের জন্য জরুরি। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় গুনাহ 2 নম্বরে যেটা বলেছেন এই হাদিসে, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্যতা করা। এবং এই পুরো বয়ানের মধ্যে হযরত দ্বিতীয়টাকেই লম্বা করে বলছেন, বেশি করে বিস্তারিত বলছেন এটা, যে মা বাবার নাফরমানি করা। এবং হযরত খুব আফসোসের সাথে বললেন যে সময় এখন যত গড়াচ্ছে, কিয়ামতের পূর্বের এই সময় এখন অধিকাংশ মানুষের মধ্যে, নওজোয়ানের মধ্যে মা বাবার নাফরমানি, মা বাবার প্রতি নাশুকরি, এর মানসিকতাটাই বেশি। স্ত্রীর আনুগত্য, স্ত্রীর প্রতি আন্তরিকতা, মা বাবার প্রতি বিদ্বেষ, এটার প্রবণতাটাই বেশি। এটাকেই বারবার তুলে ধরছে যে কোনোভাবেই এটা উচিত না। আর বিশেষভাবে উল্লেখ করছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতবার আল্লাহর হক, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তো তার সাথে সাথে মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণের কথাও বলছে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াত পড়ছে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সবগুলো আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা প্রথমে নিজের ইবাদতের কথা বলছেন এবং এরপরেই মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণের কথা বলছেন। আর সবচেয়ে আশ্চর্য হলো, আমি আজকেই প্রথম হযরতের এই বয়ান থেকে একটা নতুন সুন্দর এইটা যে শিখলাম যে ইহসান বলতে কি, যেটা এই মাত্র বললেন, আজীব সুন্দর একটা কথা বলছে, এটা আমি এই প্রথমই শুনছি। ইহসান বলতে বুঝাইছেন যে মা বাবার প্রতি ইহসান, উত্তম আচরণ বলতে অর্থ হইল মা বাবার প্রতি এই পরিমাণ ব্যবহার, উত্তম আচরণ করা, খেদমত করা, যে সেটা আমার দিলের মধ্যেও আমি মা বাবার প্রতি খুশি, জবানেও খুশি, দিমাগেও খুশি, বাস্তবিক অর্থেই দিল, দিমাগ এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই স্বতঃস্ফূর্তভাবে একেবারে আসলেই খুশি চিত্তে মা বাবার প্রতি আমি উত্তম ব্যবহার করতেছি। এইটা যখন হবে তখন হবে সেটা ইহসান, সেটা হবে মা বাবার প্রতি সদ্ব্যবহার। উপরে দিয়ে তো বললাম, খাওয়াইলাম, কিন্তু দিলের মধ্যে পেরেশানি, যায় না কা, সরে না কা, লড়ে না কা, এই যে অন্তরের মধ্যে অসন্তুষ্টি, তাহলে হবে না। বরং সর্ব অঙ্গ দিয়ে মা বাবার খেদমত স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করা। এবং হযরত নওজোয়ান সাথী তোমাদেরকে বলছে যে আজকে যুবক নওজোয়ান, তোমরা মনে করো যে বাবা তোমার দুশ্মন, মা তোমার দুশ্মন। কেন? তোমার অন্যায়, অপরাধ, তোমার অশ্লীলতা, বেহায়াপনার জন্য, তোমার আল্লাহর নাফরমানি এবং চরিত্র বিধ্বংসী আচরণের জন্য মা বাবাই বাধা দেয়, বাবা নিষেধ করে, ফলে সন্তান মনে করে বাবা দুশ্মন। আর বন্ধুরা যারা, তারা আরো উৎসাহিত করে, এজন্য সে তাকে মনে করে আপন, যে তার স্বাধীনভাবে চলার পথে বাধা দিচ্ছে না। কিন্তু আসলে তিনি বলছেন যে মা বাবাই প্রকৃতপক্ষে তোমার কল্যাণকামী। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস,
শুনাইছেন আমাদেরকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে ব্যাপকভাবে যেই কিয়ামতের চিহ্নগুলো আলামতগুলো দেখা দিবে, এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে মানুষের আচরণ হবে এমন, আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তি মানুষ তার স্ত্রীর গোলামি করবে আর আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে, মার কথা চলবে না, স্ত্রীর কথা। এবং দারুণ কথা বলছেন, এই কথাও নতুন শুনছি আজকে, যে হযরত বলছেন মাকে সন্তুষ্ট করা, রাজি করা, এ তো আমার আখিরাত জান্নাত, আর স্ত্রীকে খুশি রাখা এ তো আমার দুনিয়ার রাহাত, দুনিয়ার কিছুক্ষণের আরাম, দুনিয়ার কিছুক্ষণের আরামের জন্য বউকে খুশি রাখা, আর অনন্তকালের আখিরাতের আরামের জন্য মাকে রাজি করা, বাবাকে রাজি করা, এটা বলছেন। এটাও সুন্দর কথা, আজীব কথা। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের চিহ্ন, যে বিবির গোলামি করবে, মায়ের অবাধ্যতা করবে, আর কি, আর হইল আকসা আবাহু অথবা বাররা সাদিকাহু জাফা আবাহু, অর্থাৎ বন্ধুকে আপন করবে, বাবাকে দূরে সরাই দিবে, বাবাকে দূরে সরাই দিবে। হযরত বলছেন যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, কিন্তু বাবা সেখানে অসুস্থ মাজুর পড়ে আছে, বাবার কাছেও যাইতে চায় না, বাবার খবরও নেয় না, কিন্তু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা, এবং বন্ধুদের পিছনে বাবার উপার্জিত টাকাই অকাতরে শেষ করা, ব্যয় করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং যেটা বলছেন, এই মন্দ অভ্যাস যখন ব্যাপক হবে, অর্থাৎ ব্যক্তি তার বিবির গোলামি করবে, মার অবাধ্যতা করবে, বাবারে দূরে সরাই দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধারাবাহিক তখন তোমাদের উপরে আসমান থেকে আল্লাহ পাকের আযাব আসতে থাকবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকু। এটা হলো হাদিসের শেষ অংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নাফরমানি যখন বেড়ে যাবে, তখন এক নম্বরে তোমাদের উপরে লাল আগুনের বাতাস বইবে, রিহান হামরা। দুই, জালজালাতান, জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। তিন, ওয়া খাসফান, ভূমি ধসে যাবে, মাটি ধসে যাবে, ঘর বাড়ি ভবন এরকম বহু স্থাপনা ধসে যাবে। চার নম্বর মাসখান, চেহারা বিকৃতি হয়ে যাবে, ইনসানের চেহারা সৌন্দর্যতা থাকবে না, চেহারা বিকৃতি হবে। ওয়া কাসফান, পঞ্চম নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আয়াতিন তাতাবাউ, এবং আরো পর্যায়ক্রমে বাই সিরিয়াল ধারাবাহিক তোমাদের উপরে আল্লাহর আযাব আসতে থাকবে। কেমন ধারাবাহিক, কেমন দ্রুত, কতটা জলদি পরপর আযাব আসবে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে। এই যে মনে করেন এই 100 দানার এই তাসবিহ যদি এখন এখানে ব্লেড দিয়ে ছুরি দিয়ে কাটে ফেলে, পোঁচ দেয়, কাটে, ছিঁড়ে ফেলে, রশিটা কাইটা ফেলে, তো 100 দানা জমিনে পড়তে কয় মিনিট লাগবে? বুঝছেন নি হিসাবটা? এবং পড়বে কিভাবে? একটা পড়ার 1 মিনিট পরে আরেকটা, ধারাবাহিক এক টানা পড়তে থাকবে। এই নবীজি এই কথাটাই বলছে, কার নিজামিন, যেমন মালা, কুতিয়া সিলকুহু, তার সুতা কাইটা ফেলছে। যেমন কোন মালার মালা বুঝেন তো না, ফুলের মালা, এই মালা, এই তাসবিহ, এটার যেন সুতা কেটে ফেলছে। সুতা যেমন কেটে দিলে ধারাবাহিক পড়তে থাকে, আল্লাহর আযাব তোমাদের উপরে একটার উপরে একটা, একটার উপরে একটা এভাবে আসতে থাকে।
এভাবে আসতে থাকে। আর অন্য হাদিসে বলছে কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকবে। এখন বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি তখন এক ফোঁটা জমিনে পড়লে পরের ফোঁটা কয় মিনিট পরে পরে সাথে সাথে অনবরত কিনা অনবরত পড়তে থাকে। এই জন্য হযরত বলছেন, বারবার বলছেন যে জওয়ানো, নওজোয়ান, মাকে রাজি করো, বাবাকে রাজি করো, মা বাপকে দুঃখ দিও না, কষ্ট দিও না। এবং হযরত বলছেন যে মার কদমের নিচেই আল্লাহ তাআলা জান্নাতটা রাখছেন, তার মানে মাকে রাজি করো।